হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী উকি দিয়ে দেখলেন গো নবীর 3000 সাহাবী তার বাড়ির মধ্যে হাজির। জাবির বিবি ডাক দিয়েছে, ও প্রাণের স্বামী এদিকে আসেন, আপনার সঙ্গে কথা আছে। বলেন, যখন বিবিরা না বইলা বাড়ির মধ্যে আপনি মেহমান নিবেন, আপনার বিবি মনে আপনারা বলবে খুব ভালো করছেন, নাকি একটু ধমক দিবে? দেবে কিনা? জাবের রাদিয়াল্লাহু তাআলা বিবির চোখের পানি, কাঁদতেছিলেন। নবীজিকে প্রাণ ভরে মন ভরে খাওয়াবে সেই সামর্থ্য নাই, এতগুলো সাহাবী চলে আসছে। স্বামী আপনি করছেনটা কি? এতগুলো সাহাবীরা কেমনে খাওয়াবো, কি করছেন? তখন বলল, আমি করি নাই, নবী নিয়ে আসছে। সুবহানাল্লাহ। তুমি টেনশন করো না, যেই জায়গার মধ্যে রাহমাতুল লিল আলামিন আছে ওই জায়গার মধ্যে চিন্তা করার কোনো কারণ। এর আমাদের বিশ্বাস আছে না নাই? কার কার বিশ্বাস আছে হাত তুলে দেখান তো আল্লাহকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রে ভাইরা আমার, জাবেরের বিবি স্তব্ধ হয়ে গেল। ঠিক আছে স্বামী, দেখেন কি করা যায়। জাবের এদিকে আসো। আসলেন। ইয়া রাসূলুল্লাহ, গুনাহগার হাজির। শোনো যাবে, তুমি তোমার খাবার রেডি করে নিয়ে আমার সামনে নিয়ে এসো। বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? বলে, রাসূলুল্লাহ বলি নাই, এখন বলতেছি। দাওয়াত দিয়েছিলাম আপনাকে একা, আমার তো ছোট্ট একটা ছাগলের বাচ্চা, মাত্র 100 আটা, আপনাকে একলা দাওয়াত দিয়েছিলাম, এতগুলো সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, না জানি সম্মান চলে যায়। বলে, তুমি টেনশন করো না, আল্লাহ পাক তোমার বাড়িতে রাহমাতুল লিল আলামিনকে প্রেরণ করেছেন। প্রিয় যাবে, খাবার দাবার আমার সামনে নিয়ে আসো। এবার খাবার দাবার সামনে নিয়ে আসা হলো। নবী রাহমাতুল লিল আলামিন তিনার পবিত্র থুতু মোবারক খানার মধ্যে দিলেন। এই যাবের শোনো, ঢাকনাটাকে ঢাকিয়া দাও, সুন্দর করে আমি দিচ্ছি, তুমি দাও। 3টা করে দাও, সুন্দর করে 2-3 টুকরা করে গোশত দাও, 3টা করে রুটি দাও। দিতে শুরু করলো। একজন নয়, দুইজন নয়, ওই এলাকার মধ্যে ওই যত সাহাবী আছে 3000 সাহাবী। এবং কোন কোন রিওয়ায়াতে পাওয়া যায় এলাকার মধ্যে অন্যজন সমস্ত লোকজন ছিল, সব লোকজনকে আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন 3টা রুটি এবং গোশত দিয়ে খাওয়াইলো। তারপরেও ঢাকনা ওঠায় নাই, খাবার শেষ হয় নাই, শেষ হয় নাই। জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? এবার সমস্ত সাহাবীদেরকে বিদায় দিয়ে দিল, তোমরা যা এখন থেকে মাটি কাটার জন্য চলে যাও। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার পরামর্শে খন্দকের মাটি কাটার কাজটা হচ্ছিল, তার নেতৃত্বে সবাইকে আবার পাঠিয়ে দেওয়া হলো। এবার বাকি রইল আল্লাহর রাসূল হযরত জাবেরের স্ত্রী এবং তার 2টা সন্তান। জিবরাইল ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, খবরদার, আপনি কিন্তু জাবেরের 2টা ছোট্ট ফুটফুটে সন্তান সারা খানার মাঠে বসবেন না। হায় 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 হায়, এই জায়গার মধ্যে আসলে ইয়া রাসূলুল্লাহ, আপনি কিন্তু জাবেরদেরকে খানার মাঠে বসবেন না, তার 2টা সন্তান ছাড়া। ঠিক আছে, ও জাবের, তোমার সন্তান না 2টা আছে? হ্যাঁ আছে। যাও তাদেরকে ডেকে আনো। বিবির সন্তান 2টা কয়, বলে তারা খেলাধুলা করতে গেছে। ইয়া রাসূলুল্লাহ, তারা খেলাধুলা করতে গেছে মানি না, আল্লাহ হুকুম দিয়েছে তোমার সন্তানদেরকে নিয়ে আমি খানা খাবো। বিবির সন্তান গো অনেক দূরে গেছে। নবী আমার বলে, যাবেন বুঝতে পারতেছো না, তোমার সন্তানদেরকে ছাড়া আমি আজকে তোমাদের বাড়ি খানা খাবো না। এবার বিবি চোখের পানি রাখতে পারলেন না, ডাকতে বলে, স্বামী গো, প্রাণের স্বামী, সর্বনাশ হয়ে গেছে রে। যখন আপনি ছোট্ট বাচ্চাকে, ছাগলটাকে জবাই করতেছিলা, আমার বড় ছেলেটা তখন জাগনা ছিল, জবাই করা দেখেছে। আমার ছোট ছেলেটা তখন ঘুমের মধ্যে ছিল। ছোট ছেলে ঘুমের মধ্যে ওইটা দেখতেছে তাদের ছাগল আর জীবিত নয়, ঘুমায় আছে, মরে গেছে। বড় ভাইকে জিজ্ঞাসা করলো, ভাই রে, আমাদের ছাগলটা এমনি ঘুমায় আছে কেন? পরে কোরবানি হয়েছে। বলে, ভাই কেমনে কোরবানি হয়েছে? বলে, তুই দেখবি নাকি? আমি তোরে দেখাইতেছি, তুই এখানে শুয়ে পড়। বড় ভাই ছোট ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাই দিয়েছে, ছুটি বার ওই জায়গায় শুয়ে অবস্থায় শাহাদাত হয়ে গেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। লম্বা ঘটনা। এবার মা বড় ভাইকে দাবুর দিয়েছি, করছিস কি? নিজের ভাইকে খুন করে ফেলেছিস। বড় ভাই দৌড় দিয়েছে, পাহাড় উঠতে যায়, একটা পাহাড়ের সাথে হোঁচট খেয়ে মাথা ফেটে পড়ে বড় ভাই ওখানে শাহাদাত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এই জায়গার মধ্যে নবীর আসল প্রেম
অন্তরের মধ্যে সন্তান দুইটাকে চাপা দিয়া নবী রাহমাতুল লিল আলামিনকে মেহমানদারি করার জন্য জাবেরের বউ কিচ্ছু প্রকাশ করে নাই, শুধু গুনগুনায় কাঁদছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মন ভরে প্রাণ ভরে দেখব, আপনার কদমবসি করব, আপনার খেদমত করব, আপনার মেহমানদারি করব, আমার ভাঙা ঘর আলোকিত হবে, আমার পবিত্রমান শীতল হবে। সুবহানাল্লাহু আকবার। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়া মিল্লাতিহি ওয়া علماء أهل سنته أجمعين. قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. যে যেখানে আছেন মহান রব্বুল আলামিনের কোরআন থেকে তেলাওয়াত হচ্ছে, যারা পারেন আমার সঙ্গে মুহাব্বতের সহিত তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم من رآني في المنام فقد رأى الحق. وقال النبي صلى الله عليه وسلم الحسن والحسين سيدا شباب أهل الجنة. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل. সবার আওয়াজ শুনতে চাই, মুহাম্মাদের জবান ছেড়ে। এই পাশের বাইরের আওয়াজ শোনা যায় না, সামনে আসেন। وعلى آل سيدنا একটু কাছে আসেন, বাজান না জাকির ভাই না আরজুল আল্লাহুম্মা সাল্লি। সবাই কাছে আসেন, যারা পিছনে পরে বসবে তারা পিছে বসবে। وعلى آل سيدنا مولانا সত্য ধর্ম প্রচারিতে দয়াল নবী তায়েফ যায়। আহারে তায়েফ বাসী কেমনে পাথর মারলি গায়। আল্লাহুম্মা সাল্লি। এই তো মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহুম্মা
সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা কোথায় ঘুমের ঘরে বইলা যায় আমারে আল্লাহুম্মা আরো জোরে, খুব জোরে। ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না গো, চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। জবানের মালিকের নাম কি বলেন তো সবাই? আপনারা সবাই কি আমার কথা বুঝতেছেন? সবাই বুঝতেছেন? একটু হাত তুলে দেখেন তো কারা কারা বুঝেন না। কারা কারা বুঝেন না? কেউই বুঝেন না? সবাই বুঝেন? একসাথে বলেন তো আল্লাহু আকবার। আর বলেন আল্লাহু আকবার। একবার নবীর নামে তারা দিই আপনারা বেজার হয়েছেন? আর আপনাদের উল্টা জিজ্ঞেস করবো না। নবীর নামের তাকবীর দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন যেখানে আমি আল্লাহ রব্বুল আলামিন, সেখানে আমার হাবিব রহমাতুল লিল আলামিন। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীরে বাদ দিয়া কোনো কিছু করা সম্ভব। আমি একখানা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, প্রিয় নবীজির একখানা ছোট্ট হাদিস শরীফ থেকে রিওয়ায়াত করেছি। এরই আঙ্গিকে দুটি কথা বলার আশা ব্যক্ত করি। আল্লাহ পাক যেন এই গুনাহগারের জবান থেকে অল্প কিছু কথা বলার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। বুখারী শরীফের একখানা হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি এবং কোরআনুল কারীমের একখানা আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এরই আঙ্গিকে কিছু কথা বলবো। আল্লাহ পাক যেন কবুল করে। জোরে বলেন আমিন। তো মুহাম্মদে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এটা আমার সাথে বলেন, যাব আমি সোনার মদিনা, না না গো যাব আমি। আপনারা বলতে পারবেন না? যেই লোকটা মদিনাওয়ালা কবুল করেন, যেই লোকটা ব্যাপারে মদিনাওয়ালা সুপারিশ করে, যেই লোকটার ব্যাপারে মদিনাওয়ালা কমলেওয়ালা নিজে সুপারিশ করে, আল্লাহ বলে তাকে বিনা হিসাবে জান্নাতি। তো নবীর জন্য একটু ডাকার দরকার আছে না নাই? আসেন একটু বলেন, যাব আমি সোনার মদিনা, না না গো যাব আমি সোনার মদিনা। ওই আমার মনে জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার মদিনা। বলেন যাব আমি সোনার মদিনা, হেরে যাব আমি সোনার মদিনা, হেরে যাব আমি সোনার মদিনা, না না গো যাব আমি সোনার মদিনা। আল্লাহ পাক ভাগ্য লিখেছেন, অতি ভাগ্যের বলে আমার কিবলা জান হুজুরের নেক নজরে বাবা মার দোয়ার বরকতে আমি মদিনাওয়ালা রওজা শরীফ থেকে গত পরশুদিন আল্লাহ পাক এবং আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ জিয়ারত করে এসেছি। হাজার আসওয়াদে চুমা দেওয়ার সৌভাগ্য আমার হয়েছে। আল্লাহ পাক যেন আমাকে কবুল করে। জোর বলেন আমিন। ভাইজান,
মদিনা শরীফে যখন আমরা সফর করলাম, ওখানে বিভিন্ন জিনিস বিভিন্ন জায়গা সফর করে একটা জায়গা যে চোখে পানি আর রাখতে পারলাম না। আপনারা সেটা শুনেছেন যে আমার ভাইরা খন্দকের ময়দানে প্রিয় নবীজি নিজে মাটি কেটেছে। আপনারা শুনছেন না ভাইজান? খন্দকের ময়দানে নবী আমার নিজে মাটি কেটেছেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত পেটে পাথর, 3 টুকরা পাথর বেঁধেছেন তৃষ্ণাত্মক ভাবে। পেটের মধ্যে এত ওজন, নিজের ওজন নিজে রাখতে পারতেছিলেন না, তখন পেটে পাথর বেঁধেছেন। মা ফাতেমার ঘরে চলে গেল। যেহেতু লম্বা সময় নয়, সংক্ষিপ্ত সময়, আমি বিস্তারিত যাচ্ছি না, মোর আলোচনায় বলতেছি। ওখান থেকে ফিরে আসলো। সমস্ত ঘটনা আল্লাহর একজন প্রিয় সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চক্ষুষভাবে পরোক্ষ করতেছিলেন। ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পেটের মধ্যে কি দেখা যায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার পেটের মধ্যে এরকম 3টি পাথরের টুকরা কি দেখা যায়? আমি নবী খন্দকের ময়দানে নিজের তৃষ্ণার্ত পেটের ক্ষুধা নিবারণ করার জন্য 3টা টুকরা পাথর বেঁধে রাখছি। আমি নবী আজকে 3 দিন যাবত খানা খাই না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি রাখতে পারলেন না। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে কয়েকটা মিনিট সময় দেন। ওই খন্দকের ময়দানে বুখারী শরীফের হাদিস দ্বারা বর্ণিত, একজন নয়, 2 জন নয়, 3000 সাহাবী তারা নবীর সঙ্গে মাটি কাটতেছিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে চলে গেলেন। বিবির ডাকতে বলে, বিবিরে, আপনার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন আজকে 3 দিন যাবত না খেয়ে পেটের মধ্যে পাথর বেঁধে দিয়েছে। নবী আবার হাঁটতে পারে না, আমাদের সঙ্গে মাটি কাটে রে বিবি, জলদি করে বল ঘরের মধ্যে কি আছে, জলদি করে বল, আমি আমার নবীরে মেহমানদারি করাই। বজরে বলেন আল্লাহু আকবার। তুমি আমারে প্রশ্ন করলা, ঘরে 1 সাতা, আমাদের বাংলাদেশি 2.5 থেকে 3 কেজি গম, 1 সাতা আর ছোট্ট একটা ছাগলের বাচ্চা ছাড়া আমার বাড়িতে নবীকে মেহমানদারি করার মতো কিছুই নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের করিস না, আমি আমার ছোট্ট ছাগলটার জবাই করে দিয়ে গেলাম। জলদি করে জব বন, আটা বন, রুটি বানা, আমি নবীরে যাবো আর নিয়ে চলে আসবো। আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার বাড়ি মেহমানদারি করাই। জোরে বলেন আল্লাহু আকবার। জাবের রাদিয়াল্লাহু তাআলা ছাগলের বাচ্চা জবাই করে চলে গেলেন। আর এইদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কানে কানে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জাবেরের বাড়ি সর্বশ্রেষ্ঠ মহামানব আখিরি পয়গম্বর নবী কুল সরদার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দাওয়াতটা গ্রহণ করেন আমি জাবের এবং জাবেরের স্ত্রী ধন্য হইতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জাবের বিবি রান্না করে আর গান গুনগুনা গায়, তুমি জীবন তুমি মরণ, আঠা ঘরে তুমি আপন, তুমি মদের পাড়ার তরি, তুমি মদের পাড়ার তরি, তুমি নিদানে তোরানে ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। জাবেরের বিবি বাড়িতে গুনগুনায় নবীর প্রেমে কান্দে, চোখের পানি ছাড়ে আর গুনগুনায় শানে হাত পড়ে, রান্না রেডি করতেছে। জাবের কানের মধ্যে নবীর দাওয়াত দেয়। আমার নবী বলে, এ খন্দকের সাহাবীরা,
যে আমার সাহাবী জাবের, আজকে তোমাদের সকলের জন্য সুসংবাদ হলো, জাবেরের বাড়ি তোমরা সকলের দাওয়াত দিছে কয়জন রে? নবী দাওয়াত দিল কয়জনকে? জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই কোরআনের আয়াত আল্লাহ বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? জাবের ভীত সন্তুষ্ট হয়ে গেল, হায় হায় ছোট্ট একটা ছাগলের বাচ্চা 100 জবের আটা এইটা দেয়া এতগুলো সাহাবীকে আমি কেমনে মেহমানদারি করব? আমার নবী সবাইকে দাওয়াত দিয়েছে, আমি কি বলবো? নবী আর কাউকে বললেন না? নবীজির দরবারে মদিনার রওজা শরীফে লেখা আছে, হায় 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 হায়, রওজা শরীফের ভিতরে লেখা আছে যে তোমরা নবীর দরবারে নবীর সামনে কি বলো, তোমাদের আওয়াজটাকে উচ্চ করো না, যদি করো তোমাদের আমল সমূহ বরবাদ হয়ে যাবে। ওয়ালা আনতুম লা তাশউরুন, আর তোমরা এটা চিন্তাও করতে পারবে না, বুঝতেও পারবে না কিভাবে তোমাদের আওয়াজ বড় করার কারণে তোমাদের আমল সব জিরো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইটা ছিল আদব, নবীদের সাহাবীদের আদব, নবীর প্রতি আদব। নবী একটা কথা বললে সাহাবীরা উত্তর দিতেন না। আমরা যখন পীর মুর্শিদের দরবারে যাই, বিশ্বনবী খাজা ফরিদপুরের কদমে গিয়েছি, আমাদের আদব ছিল কি? নবীর শিক্ষা সেই শিক্ষা, সাহাবীদের শিক্ষা সেই শিক্ষা, হুজুরকে আল্লাহ হুকুম দিয়েছেন, গোলামের মতো আমরা করার জন্য প্রস্তুত হয়ে গেছি, ঠিক কি না বলেন? যদি আপনারা শিখতে চান, এই যে আমাদের পাশেই ঘুমা আছে রান্না হলাদের কাছে শিখে না। হুজুরকে আল্লাহ হুকুম দিয়েছে, বাবা মাহফিল করেন, কোন প্রশ্ন নাই, মাহফিল করেন। মাহফিল চলতেছে তো চলতেছে, কেমন পর্যন্ত চলবে? আল্লাহু আকবার। হুকুম দিয়েছে বাবা একটা পেঁয়াজ লাগবে, হুকুম দেওয়া মাত্র দেরি, বা প্রশ্ন করে না, এত হুজুর এত পেঁয়াজ পাবো তো পাবো কোথায়? পকেটে নাই 2 টাকা, পকেটে নাই 2 টাকা, 1 বস্তা চাউল লাগবে, পকেটে নাই 2 টাকা, বাবা এই সময় 2টা গরু লাগবে, পকেটে নাই 2 টাকা। পীরের দরবার থেকে, পীরের কাছ থেকে হুকুম পাওয়া মাত্র তারা মাথা পেতে নিয়েছে, হ্যাঁ বাবা ইনশাআল্লাহ। দেখা গেছে আসতে দেরি, আর আল্লাহ পাক তার পীরও মন্দুর খাতিরে ওই বিষয়গুলো জমা করতে দেরি করে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাই মাওলানা মনিরুজ্জামান এইটাই বলতেছিল, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। মুমিন বান্দার মুহসিনদের কাছে ইহসান কি বলে, তাদের কাছে আল্লাহ পাকের রহমত থাকে। আল্লাহ পাকের রহমত মদিনাওয়ালার মাধ্যমে বন্টন হয় আল্লাহর ওলির দরবারে। জোরে কর সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, সময় বড় সংক্ষেপ, আলোচনা করিয়া আমি বিদায় নিব। জাবের রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করলেন, আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন, কি হবে সামনে হবে দেখা যাবে। এবার বাড়ির মধ্যে নবী ঢুকে গো, নবীর পিছনে নবীর 1 2 3 নয় 3000 সাহাবী তারা লাইকে জাবেরের বাড়ির সামনে বসে পড়ছেন। জোরে বলেন আল্লাহু আকবার। একটা নয় 2টা নয় 3000 সাহাবী নবীর সামনে, তারা সুন্দর করে পিছনে লাইন দিয়ে বসে পড়ল। নবী আমার মেহমানদারি করবে। ভিতরে যখন যাবে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী উকি দিয়ে দেখলেন গো, নবীর 3000 সাহাবী তার বাড়ির মধ্যে হাজির। জাবির বিবি ডাক দিয়েছে, ও প্রাণের স্বামী, এদিকে আসেন, আপনার সঙ্গে কথা আছে। বলেন, যখন বিবিরা না বইলা বাড়ির মধ্যে আপনি মেহমান নিবেন, আপনার বিবি মনে আপনারা বলবে খুব ভালো করছেন, নাকি একটু ধমক দিবে? দেবে কিনা? জাবের রাদিয়াল্লাহু তাআলা বিবির চোখের পানি, কাঁদতেছিলেন। নবীজিকে প্রাণ ভরে মন ভরে খাওয়াবে সেই সামর্থ্য নাই, এতগুলো সাহাবী চলে আসছে। স্বামী আপনি করছেন কি? এতগুলো সাহাবীরা কেমনে খাওয়াবো, কি করছেন? তখন বলল, আমি করি নাই, নবী নিয়ে আসছে। সুবহানাল্লাহ। তুমি টেনশন করো না, যেই জায়গার মধ্যে রাহমাতুল লিল আলামিন আছে ওই জায়গার মধ্যে চিন্তা করার কোনো কারণ। এর আমাদের বিশ্বাস আছে না নাই? কার কার বিশ্বাস আছে হাত তুলে দেখান তো আল্লাহকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রাসূলুল্লাহ। রে ভাইরা আমার, জাবেরের বিবি স্তব্ধ হয়ে গেল। ঠিক আছে স্বামী, দেখেন কি করা যায়। জাবের এদিকে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, গুনাহগার হাজির। শোনো যাবে, তুমি তোমার খাবার রেডি করে নিয়ে আমার সামনে নিয়ে এসো। বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? বলে, রাসূলুল্লাহ বলি নাই, এখন বলতেছি। দাওয়াত দিয়েছিলাম আপনাকে একা,
আমার তো ছোট্ট একটা ছাগলের বাচ্চা, মাত্র 100 আটা, আপনাকে একলা দাওয়াত দিয়েছিলাম, এতগুলো সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, না জানি সম্মান চলে যায়। বলে তুমি টেনশন করো না, আল্লাহ পাক তোমার বাড়িতে রহমাতুল লিল আলামিনকে প্রেরণ করেছেন। প্রিয় যাবে, খাবার দাবার আমার সামনে নিয়ে আসো। এবার খাবার দাবার সামনে নিয়ে আসা হলো। নবী রাহমাতুল লিল আলামিন তিনার পবিত্র থুতু মোবারক খানার মধ্যে দিলেন। এই যাবের শোনো, ঢাকনাটাকে ঢাকিয়া দাও, সুন্দর করে আমি দিচ্ছি, তুমি দাও। 3টা করে দাও, সুন্দর করে 2-3 টুকরা করে গোশত দাও, 3টা করে রুটি দাও। দিতে শুরু করলো, একজন নয়, দুইজন নয়, ওই এলাকার মধ্যে ওই যত সাহাবী আছে 3000 সাহাবী, এবং কোন কোন রিওয়ায়াতে পাওয়া যায় এলাকার মধ্যে অন্যজন সমস্ত লোকজন ছিল, সব লোকজনকে আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন 3টা রুটি এবং গোশত দিয়ে খাওয়াইলো। তারপরেও ঢাকনা ওঠায় নাই, খাবার শেষ হয় নাই, শেষ হয় নাই। জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? এবার সমস্ত সাহাবীদেরকে বিদায় দিয়ে দিল, তোমরা যা এখন থেকে মাটি কাটার জন্য চলে যাও। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা পরামর্শে খন্দকের মাটি কাটার কাজটা হচ্ছিল, তার নেতৃত্বে সবাইকে আবার পাঠিয়ে দেওয়া হলো। এবার বাকি রইল আল্লাহর রাসূল হযরত জাবেরের স্ত্রী এবং তার 2টা সন্তান। জিবরাইল ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, খবরদার খবরদার, আপনি কিন্তু জাবেরের 2টা ছোট্ট ফুটফুটে সন্তান সারা খানার মাঠে বসবেন না। হায় 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 হায়, এই জায়গার মধ্যে আসল প্রেম। ইয়া রাসূলুল্লাহ, আপনি কিন্তু জাবেরদেরকে খানার মাঠে বসবেন না, তার 2টা সন্তান ছাড়া। ঠিক আছে, ও যাবে, তোমার সন্তান না 2টা আছে? হ্যাঁ আছে। যাও তাদেরকে ডেকে আনো। বিবির সন্তান 2টা কয়, বলে তারা খেলাধুলা করতে গেছে। ইয়া রাসূলুল্লাহ, তারা খেলাধুলা করতে গেছে মানি না, আল্লাহ হুকুম দিয়েছে তোমার সন্তানদেরকে নিয়ে আমি খানা খাবো। বিবির সন্তান গো অনেক দূরে গেছে। নবী আমার বলে, যাবেন, বুঝতে পারতেছো না, তোমার সন্তানদেরকে ছাড়া আমি আজকে তোমাদের বাড়ি খানা খাবো না। এবার বিবি চোখের পানি রাখতে পারলেন না, ডাকতে বলে, স্বামী গো, প্রাণের স্বামী সর্বনাশ হয়ে গেছে রে। যখন আপনি ছোট্ট বাচ্চাকে, ছাগলটাকে জবাই করতেছিলাম, আমার বড় ছেলেটা তখন জাগনা ছিল, জবাই করা দেখেছে। আমার ছোট ছেলেটা তখন ঘুমের মধ্যে ছিল। ছোট ছেলে ঘুমের মধ্যে ওইটা দেখতেছে তাদের ছাগল আর জীবিত নয়, ঘুমায় আছে, মরে গেছে। বড় ভাইকে জিজ্ঞাসা করলো, ভাই রে, আমাদের ছাগলটা এমনি ঘুমায় আছে কেন? পরে কোরবানি হয়েছে। বলে, ভাই কেমনে কোরবানি হয়েছে? বলে, তুই দেখবি নাকি? আমি তোরে দেখাইতেছি, তুই এখানে শুয়ে পড়। বড় ভাই ছোট ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাই দিয়েছে, ছুটি ভাগ ওই জায়গায় শুয়ে অবস্থায় শাহাদাত হয়ে গেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। লম্বা ঘটনা। এবার মা বড় ভাইকে দাবুর দিয়েছে, করছিস কি? নিজের ভাইকে খুন করে ফেলেছিস। বড় ভাই দৌড় দিয়েছে, পাহাড় উঠতে যায়, একটা পাহাড়ের সাথে হোঁচট খেয়ে মাথা ফেটে পড়ে বড় ভাই ওখানে শাহাদাত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এই জায়গার মধ্যে নবীর আসল প্রেম, অন্তরের মধ্যে সন্তান 2টাকে চাপা দিয়া নবী রাহমাতুল লিল আলামিনকে মেহমানদারি করার জন্য জাবেরের বউ কিচ্ছু প্রকাশ করে নাই, শুধু গুনগুনায় কাঁদছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মন ভরে প্রাণ ভরে দেখব, আপনার কদম বসি করব, আপনার খেদমত করব, আপনার মেহমানদারি করব, আমার ভাঙা ঘর আলোকিত হবে, আমার পবিত্রমান শীতল হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই ঘটনা ঘটে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা নবী গো, নবী গো, আমার সন্তান 2টা শহীদ হয়ে গেছে। বলে, যাবে রে, টেনশন কইরো না, আমি রাহমাতুল লিল আলামিন তোমার বাড়ি হাজির। যাও, তোমার সন্তান 2টাকে আমার কাছে নিয়ে আসো গো। 2টা সন্তানকে রক্তাক্ত অবস্থায় নবীর সামনে হাজির করা হলো। নবীর পবিত্র লালা মুবারক দ্বারা গলার মধ্যে লাগায়া, মাথার মধ্যে লাগায়া বলতেছে, কুম বিইজনিল্লাহ। জোরে বলবেন আল্লাহু আকবার। বাবা ওঠো, জলদি করে ওঠো, সোনা মনে ওঠো, তোমাদের সামনে রাহমাতুল লিল আলামিন বসা, একসাথে খানা খাবো। বলা দেরি হয়, কিন্তু লাভ মাইরে বাচ্চারা উঠতে দেরি হয় না। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম,
চিনিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? বলেন, ভবেতে আসিয়া মানুষ হইয়া মানুষের করিলাম কি? খানা দানা শেষ, বললো যাবে রে সমস্ত হাড্ডি গোলার এক জায়গায় করো। হাড্ডি গোলার এক জায়গায় করিয়া আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেন, যেমন ছিল আবার তেমন ভয়া দাও। বলা মাত্র ছাগলের ওই আমার ভাইরা লাঠি গোটা সমস্ত নারী বুড়ি সব কিছু আমার ভাইরা কি বলে এটাকে হাড্ডি গোটা জোড়া লাগিয়া যাবে চোখের সামনে, তার ছাগল আবার ছাগলে পরিণত হয়ে গেল। জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলতেছেন, ওয়ামা হাবিব, আপনাকে আমি তামাম মখলুকাতের জন্য রহমতের নবী বানায় দিলাম। এখন আপনারা বলবেন, সেই নবীরে আমরা পাইয়া খুশি না বাজার? সবাই বলেন খুশি না বাজার? এই খুশির আরবি হলো ঈদ। খুশির আরবি কি? কালকে আবার ভেজাল করবেন নি। খুশির আরবি কি? নবীর ভাই আমরা খুশি না বাজার? খুশির আরবি কি? ঈদ। তা খুশির আরবি যদি ঈদ হয়, নবী আরবি নবী, নবীর আরবি কি? নবী। নবী আরবি শব্দ নাবিয়ুন, নবী। তাই ঈদের নবী। তো আমরা যখন ঈদের নবী পালন করি, অর্থাৎ মিলাদুন নবী পালন করি, অর্থাৎ নবীদের জন্মদিন পালন করি, তখনই দেখা যাবে একদল বেজার হয়ে যায়। কেউ বলে হকে হয় না? যারা বেজার হয় তাদের গুরু ঠাকুর ফায়সালে হাফতে মাসালার গ্রন্থের ভিতরে বলেছেন যে ফকির के मकसद ये है जब महफिल मौलूद में शरीक होता हो बल्कि बरकत के जरिए हर साल समझ कर करता हो और क़याम में लत्फ और लज्जत पाता हो। सुभान अल्लाह। এটা হাজী এমদাদুল্লাহ মহাজির মাক্কি। আপনার মতো আমার মতো ছোট ছোট মৌলবী না, আপনাদের উস্তাদ, উস্তাদের উস্তাদ, উস্তাদের উস্তাদ, তার বড় উস্তাদ, কিনারা যারা আমাদের বিরোধিতা করে তাদের উস্তাদের উস্তাদ। উনি বলতেছে ফায়সালে হাফতায় দ্বিতীয় খণ্ডের ভিতরে বলতেছে যে এই ফকিরের নিয়ত হচ্ছে যেখানে কোনো মালিক মিলাদুন নবী হয়, অনুষ্ঠান হয়, ওই মিলাদের মজলিসের ভিতরে আমি হাজী এমদাদুল্লাহ মহাজির মাক্কি উপস্থিত হওয়া বড় আনন্দ মনে করি। আপনাদের আওয়াজে খুশি হইলাম না? আরো জোরে। এমনকি হার সাল মানাত্তাক করতা হো, প্রতি বছর আমি নিয়ত করে মনে আশা নিয়ে আর কিয়াম মে লজ্জত লজ্জা পাতা হো, মিলাদ এবং কিয়াম করে অন্তরের ভিতরে অনুতপ্ত আমার ভাইরা সাত এবং ভালোবাসার অনুতৃপ্তি আশা করি, ভালোবাসার লাভ লজ্জত আমি কি করি অন্তরের ভিতরে প্রকাশ করি। জোরে বলে সুবহানাল্লাহ। সে অন্তরের মধ্যে ভালোবাসা পায়, স্বাদ পায়, লজ্জত পায়। আর আমরা অনেকে নবীজির মিলাদ শরীফ পড়লে পরে বেজার হয়ে যায়। কি ভাই, ঠিক না ভাই? ঠিক। আপনি বলেন তো, মিলাদ শরীফে আমার বাবার নাম নেওয়া হয়, আমার মায়ের নাম নেওয়া হয়, আমার পরিবারের নাম নেওয়া হয়। নবীজি রহমাতুল্লিল আলামিন যাকে না সৃষ্টি করে আল্লাহ পাক বলেছেন লাউলা কালামা খালাকতুল আফলাক, হে নবী আপনাকে সৃষ্টি না করা হলে কিছুই সৃষ্টি করতাম না। আমার ভাইরা মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন লাউলা কালামা খালাকতুল জান্নাহ, লাউলা কালামা খালাকতুল আরশ, লাউলা কালামা খালাকতুল কলব, অর্থাৎ আপনাকে সৃষ্টি না করা হলে আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম কিছুই সৃষ্টি করা হতো না। সেই কথাই বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি নসিহত শরীফের ভিতরে বলে গেলেন, বাবা লাউলা কালামা খালাকতুল আফলাক, হে নবীকে যদি সৃষ্টি না করাই হতো আল্লাহ পাক আসমান জমিন 18,000 মাখলুকাত কোনো কিছুই সৃষ্টি করা হতো না। বলেন তো সেই নবী সৃষ্টি করার কারণে আমরা খুশি না বেজার? দুই হাত তুলে বলেন, সবাই বলেন খুশি না বেজার? বেজার হয় কে বলেন তো? একজন বেজার। কে বেজার? চিৎকার মেদি কেঁদেছিল কে? কে নাম বলেন? মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস বেজার হয়েছিল কেন? তখন থেকে আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি যখন ধরাধামে আসে তখন থেকে শয়তানি কমে গেছে। কারণ আমার নবী বলেছেন আমার একটা উম্মতকে আমি জাহান্নামে রেখে জান্নাতে যাব না। জোরে সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী বলেছেন মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, কিয়ামতের ময়দানে মান জারা কবরি, যারা শুধুমাত্র কেবলমাত্র আমি নবীজির রওজা শরীফ
জিয়ারতের উদ্দেশ্যে আসবে তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবো। তো আমরা নবীজির রওজা শরীফ জিয়ারত করতে চাই কি চাই না? নবীকে রওজা শরীফে যায় সালাতু সালাম পেশ করতে চাই কি চাই না? নবীকে ভালোবাসতে চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রে ভাইরা, যত দলিল আর যত ফিতনা আসুক, এই ফিতনা 20 বছর আছে, আগেও ছিল না। কি বাজার কথা বলেন ছিল? রাঙ্গা হাওলাদার সাহেব যখন শরীয়তে ছিলেন, এলাকার মধ্যে কেউ কি বলছে মিলাদ ক্যাম্প চলবে না? কেউ বলেন না, সবাই বলেন বলছে। এখন এত ফতোয়া আসে থেকে, এখন ডলারের দাম বাড়ছে, পকেটটা ভারী হয়েছে, ক্ষমতা একটু বাড়ছে, চেয়ারটার একটু ওজন বাড়ছে, ফতোয়া বেড়ে গেছে। কি কথা বলেন ঠিক না বেঠিক? মানুষের ক্ষমতা যখন হয়, যখন চেঞ্জ হয়, আপডেট হয়, উপরের দিকে ওঠে, তখন তাদের ব্যবহারে পরিবর্তন হয়ে যায়। একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক যাকে সম্মান দিতে চায়, তো ইজ্জমান তাশা ওয়াজুল্লাহ তাশা, আল্লাহ ইজ্জত করে তাকে উঠাইতে পারে, আবার তাকে নামাইয়া লাথা মাইরা জমিনে ফেলাইতে পারে। কি পারে কি পারে না? আমার নবীকে অসম্মান করেছিল আবু জাহেল, তার অবস্থান যায় দেখে আসেন। 9 নম্বর গেট মদিনা শরীফ থেকে আপনারা বের হবেন, সাফা কাবা ঘর তাওয়াফ করে মাকামে ইব্রাহিম থেকে বের হবেন। বের হওয়ার পরে সাফা মারওয়া তাওয়াফ করে না, ওখান থেকে তাওয়াফ করে ডান দিকে বের হয়ে যাবেন। ডান দিকে বের হয়ে সোজা যাবেন 9 নম্বর গেট। 9 নম্বর, সবাই বলেন 9 নম্বর। এই 9 নম্বর গেট দিয়ে ঢুকবেন। ঢুইকা দোয়া করার দরকার নাই, ওই বাথরুমের যে দোয়া ওইটা করবেন। ওইটা ঢুইকা বাথরুমে যাই আবু জাহেলের ওই ঘরের মধ্যে একটু বাথরুম করে দিয়ে আসবেন। কি পারবেন না? কেন বললাম বলেন তো? আমার নবীরে কষ্ট দিয়েছে, আল্লাহ তার বাড়িটাকে বাথরুম বানাই দিয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? যেরকম নাউজুবিল্লাহ। ঠিক আছে, কোন জায়গায় কি কইতে হবে বুঝতে হবে, ঠিক না ঠিক? আর আমার নবীকে ভালোবেসেছে আবু বকর। আল্লাহু আকবার। আমার নবীকে ভালোবাসে ওমর, যার জন্য নবীজির কদমের সাথে, নবীজির সিনার সাথে তাদের শেষ, আমার ভাইরা, শেষ দাফন কাফন হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ পাক যেন আমাদেরকে নবীর মদিনাওয়ালার ভালোবাসায় কবুল করেন। জোরে বলুন আমিন।